আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজ ভিডিও দিতেছি। আমি আমার পার্সোনাল ব্যস্ততার জন্য, পার্সোনাল কাজের জন্য আমি অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারি না, যার কারণে ভিডিও তৈরি করা হয় না। ঠিক আছে? তো আজকে শেয়ার করব জিমেল ক্রিয়েট করে আপনি কিভাবে সেটা সেল করতে পারবেন। তো জিমেল ক্রিয়েট করে সেল করে আপনি ডেইলি ডলার আর্নিং করতে পারবেন। 3টা জিমেল ক্রিয়েট করলে আপনি $1 মতো আর্নিং করে নিতে পারবেন। তো আসুন কীভাবে ক্রিয়েট করবেন আর কীভাবে সেল করবেন আমি এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে টুডে অফার লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কের উপরে টাচ দিলেই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। তারপর আপনি ওই টেলিগ্রামের যে অফার, ওই অফার থেকে আপনি লিঙ্কের উপরে টাচ দিয়ে বোর্ডটা স্টার্ট করে তারপর আপনি জিমেলটা ক্রিয়েট করবেন। তো আসলে আমি সব প্রসেস দেখিয়ে দিয়েছি। তো আপনি লিঙ্কের উপরে টাচ দিলেই এইরকম একটা লিঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন। তো এখান থেকে আপনি এই যে লিঙ্ক, এই লিঙ্কের উপর একটা টাচ করে দেবেন। তো টাচ করার পরে এইরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি এই যে স্টার্ট, আপনি এই স্টার্ট আইকনে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখান থেকে আপনার এই অপশনগুলো ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে এই অপশনগুলো আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এই যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, আপনি এখানটায় একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানটায় দেখুন আপনাকে জিমেল দিয়েছে, একটা ইমেল দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই নামে আপনাকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। এখানটায় ইমেলের যেই ফার্স্ট নেম সেটাও দিয়ে দিয়েছে, আর এখানটায় যে ইমেলের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডও আপনাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এখন কী করতে হবে? এখন আপনাকে এইগুলো দিয়ে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। তো ইমেল ক্রিয়েট করার জন্য আপনাকে আপনার ফোনে যে ইমেল অ্যাপস অথবা জিমেল অ্যাপস যেটা আছে সেটা আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখান থেকে আপনি এই যে আপনার যে ইমেল প্রোফাইল, এই ইমেল প্রোফাইলের উপর একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এরকম ইন্টারফেস হবে। দেন এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আপনি এই অ্যাড অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এখান থেকে আপনি গুগলটা সিলেক্ট করে দিবেন। গুগল সিলেক্ট করার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন এখানটায় মাই পার্সোনাল ইউজ, ফর মাই পার্সোনাল ইউজ এখানটায় টাচ করে দিয়ে যে ফার্স্ট নেম, তো আপনি ফার্স্ট নেম দিবেন। এই যে এখানটায় যে ফার্স্ট নেমটা দেওয়া আছে এখান থেকে এটার উপরে একটা টাচ দিবেন। ঠিক আছে? এটার উপরে টাচ দিলে এটা কপি হবে। দেন আপনি এখানটায় আপনি বসাই দিয়ে নেক্সট। এখানটায় আপনাকে ডেট দিতে হবে, আপনার ইচ্ছা মতন আপনি একটা ডেট বসাই দিবেন। তো আমি দিতেছি। বসানোর পর আপনি নেক্সট করে দেবেন। তারপরে এখানটায় আপনাকে ইউজার নেম দিতে হইতেছে। তো ইউজার নেম কই পাবেন? এই যে এখানটায় দেখুন ইউজার নেম দেওয়াই আছে, আমি মার্ক করে দিতেছি। এই যে এইটা হচ্ছে আপনার ইউজার নেম। তো আপনি এই ইউজার নেমের উপর একটা টাচ দেবেন, টাচ দিলে এটা কপি হবে। দেন আপনি এখানটায় বসাই দেবেন। বসানোর পরে আপনি নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পরে এখানটায় আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি এখানটায় পাসওয়ার্ড যেটা দেওয়া আছে এই পাসওয়ার্ডের উপরে টাচ দেবেন, টাচ দিলে কপি হবে। দেন এখানটায় আপনি পাসওয়ার্ডটা বসাই দিয়ে নেক্সট। তো নেক্সট করার পরে দেখুন জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এটা কনফার্ম করার জন্য এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এই স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এটা অ্যাগ্রি করে দেবেন। আচ্ছা, অ্যাগ্রি করার পরে এটা একটু লোড নেবে, লোড নিয়ে আপনাকে একদম বের করে দেবে। আপনি আবারও জিমেল অ্যাপসের মধ্যে যাবেন। অ্যাপসের মধ্যে গিয়ে এখান থেকে আপনি দেখবেন যে একদম লাস্টে যে জিমেলটা, এই জিমেল দেখুন এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে রিফ্রেশ দিই, যে এটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন এই যে। তো এখান থেকে এখন আপনি কি করবেন? আপনার যখন জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে এই যে ডান, এই ডান আইকনে একটা টাচ করে দেবেন। এই যে সরি, আমার অন্য জায়গায় ক্লিক লেগে গেছে। এখান থেকে আপনি ডানের উপর একটা টাচ করে দেবেন। তো
তো ডানের উপরে টাচ করার পরে এখানটায় দেখুন যে ইনেবল 2FA অথেন্টিকেশন, ঠিক আছে। এই 2FA অথেন্টিকেশন যদি আপনি অন করেন তাহলে পাবেন আপনি হচ্ছে 33 সেন্ট, যা বাংলা টাকায় 40 টাকার মতো, ঠিক আছে, একটা জিমেলের জন্য পাবেন। আর যদি আপনি নর্মালি একটা জিমেল ক্রিয়েট করেন, যেভাবে আমি ক্রিয়েট করে দেখাইলাম, এইভাবে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 27 সেন্টের মতো, যা বাংলা টাকায় 33 টাকার মতো। তো যেহেতু আমাকে 2FA অন করলে আমাকে 33 সেন্টের মতো দেবে, সেহেতু আমি ওটাই করবো, যেহেতু এটা বেশি। তো ওইটা আপনি কীভাবে করবেন তা আমি এখন দেখাবো। তো ইনেবল করার জন্য আপনি এই ইনেবল 2FA এর উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে যে এই যে ক্লিক অ্যাগেন টু কনফার্ম, এটার উপরে আবারও টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় দেখুন আপনাকে বলতেছে, কি বলতেছে, যে সেন্ড দ্য কিউআর কোড অফ দ্য অথেন্টিকেটর, ঠিক আছে। আপনার জিমেল অথেন্টিকেটরের যেই কিউআর কোড সেইটা এখানটায় সেন্ড করতে বলতেছে। তো এখন আসুন আপনি কিভাবে এই অথেন্টিকেটরের যে কিউআর কোড সেটা আপনি কিভাবে পাবেন। তো এটা নেওয়ার জন্য আপনি যে জিমেলটা ক্রিয়েট করছেন সেই জিমেলে চলে যাবেন। যাওয়ার পরে এখানটায় দেখবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এটার উপরে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এইরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। তো আপনি এই যে 2 স্টেপ ভেরিফিকেশন এটার উপরে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এখানটায় আপনার পিন চাইবে অথবা প্যাটার্ন চাইবে, তো আপনি সেটা বসাই দিবেন। বসানোর পরে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে অথেন্টিকেটর, এই অথেন্টিকেটরের স্ক্রিনশটটা আপনার লাগবে, ঠিক আছে। এই যে অথেন্টিকেটর, এটার উপর আপনি একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে সেট আপ অথেন্টিকেটর, এই সেট আপ অথেন্টিকেটরের উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে আপনাকে স্ক্রিনশট দিয়েছে, সরি কিউআর কোড দিয়েছে, এই কিউআর কোডের আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো আমি স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনি এই স্ক্রিনশটটা আপনি এখানটায় পেস্ট করে দেবেন, সেন্ড করে দেবেন। স্ক্রিনশটটা সেন্ড করার পরে দেখুন আপনাকে ওটিপি কোড দিয়েছে। তো আপনি ওটিপি কোডের উপর একটা টাচ দিবেন, দেন এটা কপি হবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে এই যে নেক্সট, এই নেক্সট এখন একটা টাচ দিবেন, ওটিপি কোডটা এখান থেকে এন্টার করবেন। তারপরে এই যে ভেরিফাই অবশ্যই এটা 5 সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে, আদারওয়াইজ কোডটা চেঞ্জ হয়ে যাবে। যদি কোড কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে কোডটা এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট কোডের উপরে টাচ দিন। দেখুন এটা আমার অন হয়ে গেছে। তো এখান থেকে টার্ন অন এটার উপর একটা টাচ দিয়ে, আচ্ছা এটার উপর টাচ দিতে হবে না, আপনি ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে এখানটায় 2 স্টেপ ভেরিফিকেশন এটার উপর আবারও টাচ করে দিবেন। টাচ করার পরে এখান থেকে নিচের দিকে দেখুন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার উপর একটা টাচ করে দেবেন। টাচ করলেই এটা হচ্ছে স্কিপ চাইবে। এখানটায় আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, আপনাকে ফোন নাম্বার অ্যাড করার প্রয়োজন নাই, এটা আপনি স্কিপ করে দেবেন। তো স্কিপ করার জন্য আপনি স্কিপের উপর একটা টাচ করে দেবেন, তাহলে এটা স্কিপ হয়ে যাবে। তারপরে এটা আপনি ডান করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে দেখুন আপনার 2 স্টেপ অথেন্টিকেটরটা আপনার অ্যাড হয়ে গেছে, অন হয়ে গেছে। তো এখন কি করবেন, এখন আপনাকে এখান থেকে একটা ব্যাক প্রেস করবেন, ঠিক আছে। ব্যাক প্রেস করার পরে এই যে উপরের দিকে দেখুন একটা সার্চ বার আছে, সার্চ আইকন আছে। তো সার্চ আইকনের উপর একটা টাচ দিবেন, দেন সার্চ বার ওপেন হবে। তো সার্চ বারে আপনি লিখবেন অ্যাপ সেটিংস, সরি অ্যাপ পাসওয়ার্ড লিখবেন, ঠিক আছে, আচ্ছা এই যে অ্যাপ পাসওয়ার্ড, অ্যাপ লিখতেই দেখবেন যে অ্যাপ পাসওয়ার্ড চলে আসছে। তো আপনি এই যে অ্যাপ পাসওয়ার্ডস এটার উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আপনি অ্যাপ নেম দেবেন, এখানটায় যেটা খুশি সেটা আপনি লিখে দেবেন। লেখার পরে যে ক্রিয়েটের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করলে এই যে এটা আপনার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি কপি করবেন, এভাবে চেপে ধরে কপি করবেন। কপি করে এটা আপনি ডান করে দেবেন। যেই পাসওয়ার্ডটা আপনি কপি করলেন এইটা আপনি এই যে এখানটায় আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনি একটু ওয়েট করবেন। আচ্ছা একটু ওয়েট করবেন, ওয়েট করলেই দেখবেন যে আপনাকে যেই 33 সেন্টের যে ক্রেডিট সেটা আপনাকে আপনার ওয়ালেটে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা কীভাবে চেক দিবেন, আচ্ছা এখানটা আপনাকে কী বলতেছে যে
ফান্ড উইল বি ট্রান্সফার টু দ্য মেন ব্যালেন্স আফটার 2 days হোল্ড। অর্থাৎ এখানটা আপনাকে বলতেছে আপনার যে ফান্ড 33 সেন্ট এই ব্যালেন্সটা আপনার 2 দিন হোল্ড থাকবে। হ্যাঁ, হোল্ড থাকার পরে আপনার যেই মেন ব্যালেন্স সেই মেন ব্যালেন্সে আপনার 2 দিন পরে সেটা ট্রান্সফার হয়ে যাবে। তো সেটা চেক দিবেন কীভাবে? চেক দেওয়ার জন্য এই যে 4 ডটটা দেখতে পেতেছেন না, এই 4 ডটের উপরে একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সের উপরে টাচ দিলেই এই যে আপনার হোল্ড ওয়ালেটে হোল্ড অপশনে আপনার দেখাইতেছে 33 সেন্ট, আর যে আপনার মেন ব্যালেন্স এই উপরে দেখুন ওইটা হয়ে আছে 0। যখন এটা আপনার 2 দিন পরে হোল্ড ব্যালেন্স থেকে আপনার মেন ব্যালেন্সে চলে যাবে তখন ওই ব্যালেন্সের ওখানটায় আপনার ডলারটা শো হবে। হ্যাঁ, তো এখানটায় এক একটা জিমেলের বিনিময়ে আপনি হচ্ছে 33 সেন্ট করে পাবেন। যেইভাবে আমি দেখালাম এইভাবে ক্রিয়েট করলে। আর আপনি যদি নর্মালি ক্রিয়েট করেন তাহলে আপনি 27 সেন্ট করে পাবেন। তো এইভাবে আপনি এটা ক্রিয়েট করে নেবেন। আর একটা ডিভাইস দিয়ে আপনি 2-3টার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। 2-3টা ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে ফোন নাম্বার চাইবে। 2-3টা করার পরে আপনি 2-3 দিন পরে আবার ট্রাই করবেন। হ্যাঁ, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পরে আবারও আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন। এইভাবে আপনি 2-3 দিন পর আপনি 2টা-3টা করে জিমেল ক্রিয়েট করবেন। 3টা জিমেল ক্রিয়েট করলে আপনার $1 হয়ে যাবে। তারপরে এই ব্যালেন্সটা এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্র কীভাবে করবেন? উইথড্র করার জন্য যে ফিআউটের উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখান থেকে আপনি বাইন্যান্সে ডাইরেক্ট আপনি বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন উইথড্র করে, ঠিক আছে? আর এখানটায় মাত্র দেখুন 3 সেন্টের মতো ফি যাবে। মিনিমাম উইথড্র 9 সেন্ট। হ্যাঁ, 9 সেন্ট হলেই আপনি উইথড্র দিতে পারবেন। তো এইভাবে করে